আজ আমরা কোরেলড্রয়ের কীভাবে বিভিন্ন টেক্সট টাইপ করতে হয় এবং সেই টেক্সটটা কোন টুলের মাধ্যমে কাজ করতে হয় সেই বিষয়ে আমরা কিছু আলোচনা করব। তাহলে ফার্স্টে আমরা কোরেলড্রটাকে ওপেন করছি। কোরেলড্রটা টাস্কবার থেকে আমরা সুইচ করে কোরেলড্রটাকে ম্যাক্সিমাইজ করে নিই। ফাইল, নিউ, একটা পার্টিকুলার একটা ক্রিয়েটেড ডকুমেন্ট তৈরি করলাম। ওকে, আমার পেজ চলে আসলো এখানটায়, কোরেলড্রট পেজ চলে এসেছে। আমরা এটা হচ্ছে ড্রয়িং এরিয়া, এখানে যে টেক্সট টাইপ করব এবং সেই টেক্সট টাইপ প্রিন্ট আউট হবে। তাহলে আমরা টেক্সট সংক্রান্ত যাব যে কোনো কাজ আমরা যদি করতে চাই তাহলে ফার্স্টে আমাদের সেই এ ফর হচ্ছে টেক্সট, এই এতে গিয়ে ক্লিক করতে হবে, অ্যাড টেক্সট। তাহলে এতে আমরা ক্লিক করব, ক্লিক করার সাথে সাথে দেখবে যেখানে কার্সারটা এখানে ব্লিঙ্ক করছে, এখানে আমরা যদি ক্লিক করি তাহলে আমাদের কার্সারটা ব্লিঙ্ক করবে। এখানে আমাদেরকে টাইপ করতে হবে। আমরা দেখলাম ডেস্কটপ অপারেটিং সিস্টেম, এখানে যদি আমি দেখি ক্যাপস করে নিচ্ছি আগে, DESK ডেস্ক, TOP ডেস্কটপ, পাবলিশিং PUBLISHING OPERATOR ডেস্কটপ পাবলিশিং অপারেটর। তাহলে আমরা দেখতে পাচ্ছি যেখানে ডেস্কটপ পাবলিশিং অপারেটরটা আমরা টাইপ করেছি। টাইপ করার সাথে সাথে দেখতে পাচ্ছি যে এটা বাই ডিফল্ট দেখো পিক টুল দিয়ে আমরা এটাকে সিলেক্ট করে নিয়েছি, পিক টুল দিয়ে, এবং এই হ্যান্ডেলগুলো ধরে আমরা বড় করাতে পারি, লেখার সাইজগুলো লেখা বড় করা যাবে। এবার যদি আমরা টেক্সটের কালার চেঞ্জ করতে চাই তাহলে টেক্সটটাকে আমাদের সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে আমরা দেখতে পাচ্ছ যে এখানে প্রপার্টিস বারে ফন্টটা হচ্ছে এরিয়াল চলে এসেছে। এখানে আমরা অন্য ফন্টও আমরা ইউজ করতে পারি। এরিয়াল ব্ল্যাক ইউজ করলাম, দেখো এরিয়াল ব্ল্যাক ইউজ হয়ে গেল, পার্টিকুলার টেক্সট এরিয়াল ব্ল্যাক, এবং এই টাইপ হচ্ছে কি এরিয়াল ব্ল্যাক। এই টেক্সটটাকে যদি আমরা কি করছি, এই টেক্সটের উপর আমরা বিভিন্ন কালার অ্যাপ্লাই যদি করতে চাই, জাস্ট এই টেক্সটের উপর গিয়ে একবার কালার প্যালেটে গিয়ে জাস্ট ক্লিক করছি, দেখো টেক্সটটা আমাদের একটা কালার অ্যাপ্লাই হয়ে গেল, টেক্সটের মধ্যে কালার অ্যাপ্লাই করে। এইবার তুমি যাচ্ছ টেক্সটের আউটলাইনটাকে একটা কালার কনভার্ট করতে। তাহলে আউটলাইন কনভার্ট করতে গেলে দেখা যাচ্ছে যে টেক্সটের আউটলাইনটা এই সিলেক্ট করেছি, সিলেক্ট করার পরে আমি দেখা যাচ্ছে এখানে আউটলাইন থিকনেসটা, আউটলাইন অফ পেন টুল, মানে আউটলাইন অফ পেন টুল, এই থিকনেসটা বাড়িয়ে দিতে হবে। এটা 2.3 পয়েন্ট করে দিই টেক্সটের আউটলাইনের পয়েন্টটা, আউটলাইন অফ থিকনেস। অটোমেটিক টেক্সটে দেখো আউটলাইনটার একটা থিকনেস বেড়ে গেছে। এবার এটাকে যদি আউটলাইনটাকে তোমাকে যদি মনে করো এটাকে সিলেক্ট করে নেবে, সিলেক্ট করে আউটলাইনে যদি কালার চেঞ্জ করতে হয়, এই যে কালার প্যালেট রয়েছে এই কালার প্যালেটের ওপর রাইট ক্লিক করতে হবে। রাইট ক্লিক করো, দেখো রাইট ক্লিক করলে আউটলাইনটা একটা কালারে কনভার্ট হয়ে গেছে। ভিতরে দেখো আমাদের দেখা যাচ্ছে ভিতরে আমাদের গ্রিন না ব্লু কালার, আউটলাইনটা হয়েছে কত ইয়েলো কালার। এইভাবে আমরা একটা টেক্সটকে ফিল করতে পারি এবং টেক্সটের আউটলাইনের থিকনেসটা বাড়িয়ে টেক্সটের আউটলাইনটাকে আমরা রাইট ক্লিক করে, টেক্সটে নর্মালি টেক্সটের উপর কালার চাপাতে গেলে লেফট ক্লিক করতে হয়, আর রাইট ক্লিক করে টেক্সটের আউটলাইনটার থিকনেসটা বাড়িয়ে আমরা রাইট ক্লিক করে টেক্সটের উপর রং চাপিয়ে দিতে পারি। এইবার দেখা যাচ্ছে এই টেক্সটটাকে যদি তুমি মুভ করাতে যাও, রোটেট করাতে যাও, আমরা কি করছি, এই যে পিক টুল আছে, পিক টুল দিয়ে যে টেক্সটটাকে সিলেক্ট করবে, সিলেক্ট করো, সিলেক্ট করার পরে এখানে আরেকবার ক্লিক করো, দেখবে এখানে ডাবল অ্যারো, এই এরকম অ্যারো সাইন হয়ে গেছে। এবার দেখ এটা বলে রোটেট বলা হয়। সিমিলারলি আমি প্রপার্টিস বারে গিয়েও এখানে একটা অ্যাঙ্গেল অফ রোটেশন দিয়ে দিতে পারি। এখানে 90 ডিগ্রি যদি আমি দিয়ে দিই তাহলে লেখাটা 90 ডিগ্রি হয়ে যাবে। লেখাটা 90 ডিগ্রি হয়ে গেল। অ্যাঙ্গেল অফ রোটেশন এইভাবে আমরা এইখানে সরাসরি আমরা প্রপার্টিস বারে গিয়েও করতে পারি, অথবা এইটার উপর আরেকবার ক্লিক করে এটাকে আমরা বিভিন্ন দিকে আবার মুভ করে নিয়ে গিয়ে করসপন্ডিং প্রপার্টিস বারে আমার চেঞ্জ হয়ে যাবে তার অ্যাঙ্গেলটা। এইভাবে ধরে নিয়ে আসলাম।
আর কি করতে পারি যে এই যে দেখো এইখানটা আমরা যে মিরর ভার্টিক্যালি, এই টেক্সটটাকে মিরর ভার্টিক্যালি যদি করতে চাও, মিরর ভার্টিক্যালি ফ্লিপ, হ্যাঁ, তাহলে করলে টেক্সটটা উল্টে যাবে। টেক্সট মিরর ভার্টিক্যালি আবার যদি করি আবার সমান হয়ে যাবে মিরর ভার্টিক্যালি। এদিকে করলে এরকম হবে টেক্সট মিরর হরাইজন্টাল, মিরর ভার্টিক্যাল, এরকম ডেস্কটপ পাবলিশিং। সাপোজ মনে করো এখানে এটা অরিজিনাল ছিল, এবার এটার একটা কপি, কন্ট্রোল ভি পেস্ট, পেস্ট হয়ে গেছে। এই জায়গাটাকে যদি আমি মিরর ভার্টিক্যালি করি, দেখো দেখো অপোজিট হয়ে গেছে। মিরর ভার্টিক্যালি করলে এবার বুঝতে পারছো যে কীভাবে হয়েছে ডেস্কটপ পাবলিশিংটা, পিটা উল্টে গেছে। এটা মিরর, ইট দিস কল দ্য মিরর ভার্টিক্যালি অফ এ টেক্সট, হরাইজন্টাল ভার্টিক্যাল। এইভাবে আমরা ভিন্ন টেক্সট, কন্টিনিউ টেক্সট যদি তুমি এমনি টাইপ করতে চাও, কন্টিনিউ টেক্সট, তাহলে তোমাকে একটা টেক্সট টাইপ করে যেতে হবে কন্টিনিউ। দেখছি when a solid SOLID, when a solid is heated, its molecules absorb heat, heat, energy, heat energy, and hence the kinetic energy এই যে টেক্সট আমরা টাইপ করেছি এতটা পর্যন্ত লিখেছি, এবার আমার যতটুকু প্রয়োজন হবে সেই এরিয়া পর্যন্ত আমরা এখানে যদি করি, দেখো বড় করা যাবে। আমি যদি জায়গাটা ছোট করে দিই, ছোট হয়ে গেল। স্পেসটা আমার যতটুকু দরকার আছে আমার সেইটুকু জায়গার, এইটাকে ধরো আমরা করতে পারি রিয়াল কসপনিক, এখানে আমার সাইজটা চেঞ্জ হয়ে যাবে, ফন্ট সাইজটা। ওটাকে ধরে এই পয়েন্টগুলোকে ধরে আমরা সাইজ চেঞ্জ করাতে পারি। আরেকটা হচ্ছে এই টেক্সটের উপর যদি আমি একটু বড় করে নিই, টেক্সটের উপর যদি শেপ টুলে ক্লিক করি, দেখা যাচ্ছে যে শেপ টুলে করলে কি হচ্ছে, আমরা এখানে যদি টানি তাহলে ভিতরে যে স্পেসিং, কোনোটা মনে করো শেপ টুল দিয়ে টানলাম, এটাকে দেখো ভিতরের যদি অনেক সময় দেখা যাচ্ছে একটা ভিজিটিং কার্ড তৈরি করতে যাচ্ছি, মধ্যবর্তী কোনো একটা স্পেসটা বাড়াতে হবে, তখন আমরা এই ধরে টানবো, এই মডিউলগুলো ধরে টানবো। নিচে এটাই বড় আছে, নিচে এই একটা, এই ধরে ধরে টানতে হবে, এটাকে ধরে টানা যাবে। আবার সিঙ্গেল এইখানে এই নোটগুলোতে ধরে ধরে সিঙ্গেল ক্যারেক্টারটাকে আমরা উপরে বাড়াতে পারি, নোটসগুলোকে সিঙ্গেল ক্যারেক্টার, এবং সিঙ্গেল ক্যারেক্টারের ওপর এই যে সিঙ্গেল ক্যারেক্টারটা যেটা চুজ করে রয়েছি, এটাকে একটা টেক্সট দিয়ে এটাকে জাস্ট টেক্সট তুলে গেলাম, এই পার্টিকুলার ক্যারেক্টারটাকে আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করে এটার একটা কালার ইউজ করতে পারি। দেখো এখানে আবার এই কালারটা ইউজ করলাম, এটাকে একটা ইয়েলো কালার, সিঙ্গেল কালার। তাহলে শেপ টুলের মাধ্যমে টেক্সটগুলোকে আমরা এদিক ওদিক করে একদিক থেকে আরেক দিকে আমরা নিয়ে যেতে পারছি টেক্সটগুলোকে, দ্যাট ইজ কল দ্য শেপ টুল। এটাকে আমরা শেপ টুল বলা হয়। এডিট আর কার্ভ অবজেক্ট আর টেক্সট ক্যারেক্টার বাই ম্যানিপুলেটিং নোটস, মানে এই নোটগুলো ধরে ধরে এই যে শেপ টুলে যখন দিচ্ছি টেক্সট ক্যারেক্টারটাকে ধরো, দিস আর কল দ্য নোটস, এই নোটগুলো ধরে ধরে আমরা ম্যানিপুলেট করতে পারছি টেক্সটগুলো, এবং প্রত্যেকটা ক্যারেক্টারকে ইন্ডিভিজুয়ালি আমরা আলাদা আলাদা কালার দিতে পারবো বাই সিলেক্ট করে করে। হ্যাঁ, দ্যাট মিনস হচ্ছে ম্যানিপুলেট করা হচ্ছে একটা টেক্সটের ওপর। ধরে ধরে দেখো প্রতিটা দেশ 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 ম্যানিপুলেট করা যাবে টেক্সটে। সেম টাইম আমরা আরেকটা জিনিস করছি, দেখো এই টেক্সটের যেরকম ডিজাইন চাবে সেরকম ডিজাইন এখানে হবে টেক্সটের মধ্যে। টেক্সট, এডিট টেক্সট, ইনসার্ট সিম্বল ক্যারেক্টার, টেক্সটের মাধ্যমে ফিট টেক্সট টু পাথ আমরা যে করব, প্যারাগ্রাফ, টেক্সট ফ্রেম, এরকম একটা
এটা যে প্যারাগ্রাফ টেক্সট ফ্রেম, এখানে তুমি একটা কন্টিনিউ টেক্সট ফ্রেমে এখানে আমরা জেনারেলি আমরা কোরেল ড্রতে বেশি ইট ইজ নট ইট ইজ ড্রয়িং, এটা যে ডিজাইনের জন্য কোরেল ড্রটা প্যাকেজটা, কারণ এখানে আমরা টেক্সচুয়াল বেশি ম্যাটার নিয়ে আমরা খুব কমই কাজ করি বেশি, কারণ ইট ইজ নট এ পেজ লেআউট প্রোগ্রাম। তাহলে এরকম যদি একটা প্যারাগ্রাফ তৈরি করতে চাই, দেখতে পাচ্ছি আমরা এখানে একটা প্যারাগ্রাফ, দিস প্যারাগ্রাফ, তার মানে এই টেক্সটটাকে আমরা মুভমেন্ট করাতে পারছি। দেখো একটা প্যারাগ্রাফ, ছোটো করে দাও, প্যারাগ্রাফ হচ্ছে, এটা প্যারাগ্রাফ। আর এগুলো যে সিঙ্গেল টেক্সট করছি, প্যারাগ্রাফ টেক্সট করার জন্য একটা ফ্রেম তৈরি করে নিচ্ছি, এরকম দিয়ে এরিয়া দিয়ে এরকম ধরে এরকম একটা ফ্রেম তৈরি করে নিতে পারবো। এই ফ্রেমের মধ্যে আমরা টেক্সটটা টাইপ করতে পারবো। আর না হলে কি করবে, জাস্ট এটা নর্মাল টেক্সট লাইন করতে গেলে জাস্ট ক্লিক করবো, এখানে আমরা টেক্সট টাইপ করবো, জাস্ট নর্মাল টেক্সট। তারপরে যা যা অ্যাপ্লাই করি সিলেক্ট করে, হ্যাঁ এখানে কালার ইউজ করবো, ও আউটলাইনটাকে, তারপরে এখানে ফন্ট আছে, ফন্টে যাব, সাইজ করেসপন্ডিং, আর প্লাস হচ্ছে আউটলাইন কালারটা করবো, আউটলাইনের থিকনেস করবো, এখানে যে পেন টুলের মাধ্যমে আউটলাইন পেন টুলে দিয়ে একটু সাইজটাকে বাড়িয়ে নেবো। ও আউটলাইনটা, তার মানে একটা টেক্সটের দুটো কালার হবে, একটা ফিল কালার, একটা আউটলাইন কালার। এবং আউটলাইন কালারটা যখন আমি কালার প্যালেট দিয়ে করবো, রাইট ক্লিক করে আউটলাইন কালারটাকে ফিল করতে হয়, আর নর্মাল প্রেস করলে ভিতরের কালারটা ফিল হয়। তার মানে দুরকম হতে পারে, একটা নর্মাল টেক্সট, একটা ইন্ডিভিজুয়াল একটা সিঙ্গেল লাইন টেক্সট করতে গেলে জাস্ট টেক্সট টুলে গিয়ে ক্লিক করে আমরা জাস্ট একবার ক্লিক করব, ক্লিক করলে একটা কার্সারটা ব্লিঙ্ক হবে, এরকম একটা কার্সার ব্লিঙ্ক হবে, সেই কার্সার ব্লিঙ্কে আমরা টেক্সটটা টাইপ করব। আর যদি একটা টেক্সট ফ্রেম তৈরি করতে হয় তাহলে এইভাবে ধরে একটা টেক্সট ফ্রেম তৈরি করে নেব। নেক্সট আমাদের কাজ হচ্ছে আজকে একটা পেজ আমরা ইনসার্ট করছি প্লাস করে, এখানে নতুন একটা পেজ আমরা ইনসার্ট করলাম, এখানে আমরা এটা ডিলিট করে দিচ্ছি। এখানে যাচ্ছে যে একটা সার্কেল এঁকেছি, সার্কেলের চারিদিকে একটা টেক্সটকে আমরা কিভাবে মুভ করাবো, দিস ইজ সার্কেল, একটা সার্কেল যেটাকে বলা হচ্ছে ফিট টেক্সট টু পাথ, ফিট টেক্সট টু পাথ। তাহলে সার্কেলের চারিদিকে আমরা এটা সার্কেল, এই সার্কেলের চারিদিকে আমাদের টেক্সটটাকে মুভ করাতে হবে। তাহলে নর্মাল একটা টেক্সট টাইপ করছি, এখানে লিখছি দ্য লিখলাম, এখানে লিখলাম প্রভাস রায়, সরি PROVASH, প্রভাস, বড় হাতেরই লিখে দিচ্ছি, PROVASH, প্রভাস রায়, ITI ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং করছি, INDUSTRIAL ইন্ডাস্ট্রিয়াল, TRAINING ট্রেনিং, INSTITUT ইনস্টিটিউট, প্রভাস রায় ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট, আমতলা, এটা টাইপটা করলাম। টাইপটা করার পরে আমরা কি করছি, এটাকে একটু সাইজটাকে ছোট করে নিচ্ছি, এরিয়াল আছে আরও ছোট করে নিচ্ছি, আরও ছোট করে নাও, আর একটু ছোট করে নিচ্ছি। প্রভাস রায় 11, এই যে প্রভাস রায় ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট আমতলাটা এই সার্কেলের চারিদিক দিয়ে মুভ করবে, এই সার্কেলের চারিদিক। তাহলে এই জিনিসটাকে বলে ফিট টেক্সট টু পাথ। তাহলে ফার্স্ট টাইমে আমাকে একটা সার্কেল ড্র করতে হবে, আর একটা নর্মাল টেক্সটটা যেটা ওই সার্কেলের চারিদিকে মুভ করবে যে টেক্সটটা, সেটা একটা টেক্সটটা টাইপ করতে হবে। এবং দ্বিতীয় কাজ হচ্ছে কি, প্রথমে টেক্সটটাকে সিলেক্ট করব, করার পরে শিফট প্রেস করে রাখবো, শিফট প্রেস করে সার্কেলটাকে সিলেক্ট করব। সার্কেলটাকে সিলেক্ট করলে সার্কেল এবং টেক্সট বোথ সিলেক্টেড হবে। বোথ সিলেক্টেড হয়ে যাওয়ার পরে আমরা কোথায় চলে যাব, আমরা দেখো এখানে টেক্সটে গিয়ে দেখো ফিট টেক্সট টু পাথ, ফিট টেক্সট টু পাথ, ফিট টেক্সট টু পাথ, ফিট টেক্সট টু পাথে ক্লিক করো।
আমরা দেখা যাচ্ছে যে আমাদের সার্কেলের চারিদিকে আমাদের টেক্সটটা মুভ করেছে, ফিট টেক্সট টু পাথ। প্রভাস রায় ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট আমতলাটা সার্কেলের চারিদিকে মুভ করেছে, এইভাবে আমাদের মুভ করা যায়। দেখা যাচ্ছে প্রভাস রায় ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং। এইবার এইটাকে আমরা এই টেক্সটে এই যে সার্কেলের থেকে কতটা ডিস্টেন্স দূরে রাখবো সেটার জন্য আমাদের এই প্রপার্টিস বারে দেখো এখানে অফসেট ভ্যালু রয়েছে, দেখো অফসেট ভ্যালু। এবার অফসেট ভ্যালু মানে একটা এদিক থেকে মুভ করানো যায়, আর একটা অফসেট ভ্যালু হচ্ছে এই ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটা। হ্যাঁ দেখো দেখা যাচ্ছে আমরা সার্কেল থেকে দেখো এই পর্যন্ত আমরা মুভ করাচ্ছি, দিস দ্য সার্কেল থেকে আমরা ডিস্টেন্স রাখছি। হ্যাঁ, মিরর টেক্সট হরিজন্টালি, এটা যদি মিরর টেক্সট ভার্টিক্যালি, এটা করলে আবার উল্টো দিকে যাবে, আবার এটাকে করলে এরকম হবে। হ্যাঁ, মিরর টেক্সট এরকম উল্টো হবে, এরকম উল্টে বিভিন্ন রকম হবে, উল্টো হবে। From the close to the end start of the path by spaces positive negative, এর বিভিন্ন দিকে ঘোরানো যাচ্ছে, মুভ করা, এটাকে এরকমভাবে ঘোরানো যাবে, কতটা এন্ড করে ঘোরাবে, নিচের দিকে নামানো যাবে, সেটা বিভিন্ন ঘোরানো যাবে। আর এখানে একটু কীরকম দেখতে হবে, এরকম হলে এরকম হবে দেখতে, অ্যাপিয়ারেন্সগুলোকে, টেক্সট ওরিয়েন্টেশনটা কীরকম হবে। এইবার দেখা যাচ্ছে যে যখন আমরা মুভ করাচ্ছি, হ্যাঁ দুটোই মুভ করছি, টেক্সটটা কিন্তু সেপারেট হয়নি। তাহলে টেক্সটটাকে সেপারেট করার জন্য আমাদের কি করতে হয়, টেক্সটটাকে সেপারেট হচ্ছে না, তখন আমাদের করতে হয় কি, দেখো এখানে layout, arrange, convert to curve, effects, bitmaps, text, writing tools, table, tools, create, tools, windows, snap, dynamic, enable grid lines, view manager, edit এ গিয়ে ব্রেক অ্যাপার্ট, দেখো ব্রেক অ্যাপার্টটা আমরা যদি করে দিতে পারি, ব্রেক অ্যাপার্ট, অ্যারেঞ্জে গিয়ে দেখো ব্রেক অ্যাপার্ট, এখানে ব্রেক অ্যাপার্ট, ব্রেক অ্যাপার্ট, ব্রেক অ্যাপার্ট। অ্যারেঞ্জে গিয়ে দেখছি ব্রেক টেক্সট অ্যাপার্ট, তার মানে এই পার্টিকুলার সার্কেলের থেকে টেক্সটটা আলাদা হয়ে যাবে। অ্যারেঞ্জের মানে কন্ট্রোল প্লাস কে, ব্রেক টেক্সট অ্যাপার্ট, ব্রেক টেক্সট অ্যাপার্ট, যেই করলাম দেখা যাচ্ছে এবার আমাদের এটাকে আলাদা হয়ে যাচ্ছে, টেক্সটটা আলাদা, এটাকে অ্যারেঞ্জের আন্ডার ব্রেক টেক্সট অ্যাপার্ট। এই আমরা বিভিন্ন কালার ইউজ করতে পারো, যা কালার হবে সে মুভমেন্ট করাতে পারবো, যেরকম আমরা দরকার আছে আমরা যেরকম মুভমেন্ট করি দাও। এটাকে আবার সার্কেলটাকে আবার ডিলিট করে দিলাম। তাহলে এইভাবে আমরা একটা ফিট টেক্সট টু, এই যে কাজটাকে বলা হয় ফিট টেক্সট টু পাথ। এটা পাথ মানে কি, একটা সার্কেল পাথ হতে পারে, একটা ওয়েব পাথ হতে পারে। ওয়েবের আন্ডারে মনে করে ফ্রি হ্যান্ড ড্র করেও তুমি একটা ফ্রি হ্যান্ড ড্র করলাম এরকম একটা দিয়ে, এরকম একটা পাথ ড্র করলাম। একটা টেক্সট টাইপ করলে এই টেক্সটটাও এই ওয়েবটার চারিদিক দিয়ে মুভ করবে, এটাও ফিট টেক্সট টু পাথ। এটাও একটা সার্কেল, এই যে এঁকেছি ফ্রি হ্যান্ড ড্রয়িং দিয়ে, এটাও ফিট টেক্সট টু পাথ। আবার যদি তুমি একটা পেন দিয়ে টুল আঁকো, দিস পয়েন্ট, দিস পয়েন্ট, দিস পয়েন্ট, দিস পয়েন্ট, অ্যান্ড এই যে আমরা আঁকলাম, এবার একটা টেক্সট নর্মাল একটা টেক্সট টাইপ করলাম টেক্সট টুল দিয়ে, সেটাও এই পাথের চারিদিকে যদি করতে চাই তখন ওই টেক্সটের আন্ডারে গিয়ে বলতে হবে ফিট টেক্সট টু পাথ, তখন এই যে পাথের চারিদিকে টেক্সটটা মুভ করবে। এখানের মাধ্যমে আমরা কোনো টেক্সট টাইপ করলে, যে কোনো টেক্সট টাইপ করলে চেঞ্জ কেস করতে পারো। টেক্সট টাইপ করে গেছো, এটাকে মনে করো এটাকে সিলেক্ট করে নেবে, (16% জুম হয়ে গেছে বলে এখানে 15%, 75, 100% জুম করে 75% জুম করো, 50% জুম, ঠিক আছে।
এটা জুম করলে একটু বড় হয়ে গেল। এখানে মনে করো একটা টেক্সট টাইপ করেছো, একটা টেক্সট টাইপ করেছো, এই টেক্সটটা কি বড় হাতে সবগুলো রয়েছে। এবার টেক্সটে গিয়ে চেঞ্জ কেস, লোয়ার কেস না আপার কেস না টাইটেল কেস, সবগুলো এখান থেকেই হয়ে যাবে চেঞ্জ কেস, ওকে করে দাও, লোয়ার কেস হয়ে গেল। সবই যা পাবো আমরা টেক্সটের মাধ্যমেই পেয়ে যাবো। রাইটিং টুলস, এনকোডিং, চেঞ্জ কেস মানে লোয়ার কেস, আপার কেস, কনভার্ট, হ্যাঁ, প্যারাগ্রাফ টেক্সট পেন, স্ট্রেট ফিট টেক্সট টু পাথ পেলো, ইনসার্ট কোনো সিম্বল ক্যারেক্টার যদি ইনসার্ট করতে চাই তাহলে এইখান থেকেই পাবো। এই যে বিভিন্ন ধরনের ইনসার্ট সিম্বল, বিভিন্ন ধরনের সিম্বলগুলো, স্পেস, 1/4 স্পেস, ট্যাব স্পেস, ইএম ড্যাশ, ড্যাশ, নন অবজেক্ট, এটা সমস্ত 1/4 স্পেস ওই টেক্সটের থেকেই পাবো। ইনসার্ট সিম্বল ক্যারেক্টার, বিভিন্ন ধরনের সিম্বলগুলো যদি দরকার হয় তাহলে আমরা এখান থেকেই পেয়ে যাবো। এই যে সিম্বলগুলো কয়েকটা, আর বিভিন্ন ধরনের সিম্বলগুলো, সিম্বলটা দরকার আছে, @ সিম্বল দরকার আছে, @ সিম্বল, সিম্বলটাকে আবার কালারে ফিল করলাম। তাহলে বিভিন্ন সিম্বলগুলো সবই পাবে আমাদের টেক্সট ম্যাটার থেকে। যখনই আমরা টেক্সট ম্যাটার থেকে আমরা ফিট টেক্সট টু পাথ পেলাম, কলমস পাবে টেক্সট ম্যাটার থেকে, মনে করা পার্টিকুলার জায়গাটা বুলেটস নাম্বারিং পাবে, ড্রপ ক্যাপ পাবো টেক্সট ম্যাটার থেকে। একটা টেক্সট টাইপ করেছি এখানে, সাপোজ এইটা টেক্সট টাইপ করেছি, দেখো একটা প্যারাগ্রাফ যদি করো, একটা টেক্সটকে আমরা সাপোজ এটাকে একটা টেক্সটটা করলাম, এটা দেখেছো আমরা টেক্সট। তাহলে এইখান থেকে দেখতে পাচ্ছি যে আমরা একটু টেক্সটটা একটু বড় করে নেবে, বড় করে নিয়ে সাইজে 12 আছে, এটাকে 18 পয়েন্ট করলাম, করে গিয়ে ফার্স্ট ক্যারেক্টারটা ভি ক্যারেক্টারটা কোথায় যায়, টেক্সটে গিয়ে, হ্যাঁ, ড্রপ ক্যাপ, ইউজ ড্রপ ক্যাপ মানে ফার্স্ট ক্যারেক্টারটা কটা নাম্বার নাম ধর কটা লাইন জুড়ে হবে সেটাকে বলে ড্রপ ক্যাপ বলা হয়। এখানে 3টে, দুটো যদি করি 2 হবে, 3টে করলে 3টে হবে, দিয়ে ওকে করে দাও। দ্যাট ইজ দ্য ড্রপ ক্যাপ ডিজাইন। পেপারে সেম থিংস এখানে আমরা ইনসার্ট টেবিল, ইনসার্ট, এটা হয়ে গেল, এটাকে বলা হয় ড্রপ ক্যাপ বলা হয়। একটা কলমও করতে পারবো, এই সবই টেক্সটের আন্ডারে। মনে করেন আমার কোনো যদি একটা ফ্রেম তৈরি করলাম, সেটাকে আমরা 4টে কলমে ভাগ করতে, তাহলে এখানে টেক্সটের আন্ডারে কলম পাবো। মানে এখন আমরা যখনই একটা ডকুমেন্ট তৈরি করি তখন একটা সিঙ্গেল কলমে থাকে, এবং সেটাকে অনেকগুলো কলমে ভাগ করে যদি কাজ করতে হয়, টেক্সটের আন্ডারে রয়েছে কলামস, বুলেটস, মানে যদি আমরা 1 2 3 এরকম নাম্বারিংয়ে কোনো কোশ্চেন পেপার টাইপ করতে চাই, দ্যাট ইজ দ্য বুলেট। এনকোডিং সব টেক্সট মেনু থেকে আমরা পেয়ে যাচ্ছি। টেবিল ইনসার্ট করতে পারো, সিমিলারলি ক্রিয়েট এ নিউ টেবিল, একটা নতুন টেবিল করতে পারো, ক্রিয়েট ওটা টেবিলের আন্ডারে, নাম্বার অফ রোজ অ্যান্ড নাম্বার অফ কলমস দিয়ে ওকে করে দাও, নাম্বার অফ রোজ অ্যান্ড কলমস হয়ে গেল, দ্যাট ইজ টেবিল। এবার টেবিলে আমরা আলাদা জানি টেবিলের একটা প্রপার্টিস, যা লিখবে, আবার এইটার থেকে আবার আরেকটাতে যখন যাবো, প্রত্যেকটা সেল আলাদা ঘর। টেবিল কি, কতগুলো রো এবং কলমস মিলে টেবিল হয়, সেটা কোথায় রয়েছে, টেবিলের আন্ডারে ক্রিয়েট নিউ টেবিল। এবার সিমিলারলি আমার যখন আরও, দিস ইজ দ্য কলম, দিস আর কল দ্য রোজ, যখন আমাদের আরও এক্সট্রা রো এবং কলমের প্রয়োজন হবে, তো আমরা ওই টেবিলে গিয়ে ইনসার্ট রো, ইনসার্ট কলম আমরা করে নিতে পারবো। এই পর্যন্ত আজকে আমরা শিখালাম, নেক্সট দিনে আমরা অন্য বিষয় নিয়ে আলোচনা করব।